জোনাকি, জোনাকি, জি সাহেব। এক কাপ চা নিয়ে আসো তো আমার জন্য। আসতাছি সাহেব। এই যে সাহেব আপনার চা। দা, বস একটু, বস এখানে বস। জি সাহেব কোন? সেই রকম হয়েছে রে চাটা। আসলে তোর হাতের স্পর্শ পাইলে সব জিনিসই ভালো লাগে। বুঝলাম না সাহেব, আপনি কোনোদিনও বললেন না যে তোর রান্নাটা ছাড়া আর অন্য কিছু ভালো লাগে। আপনি সব সময় আমি চা বানাইলে নাক সিটকান এমন করে থাকেন যে বলেন যে কি চা বানাস, তিতা হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। রাখ, আরে সারা জীবন কি মানুষ এক থাকে নাকি? এই দেখ, তুই আগে কেমন ছিলি, এখন কেমন হয়েছিস, কতটা পরিবর্তন। তোরে দেখলে কিন্তু চোখ সরানি যায় না, খুব ভালো লাগে তোরে দেখে। তোরে না একেবারে বোম্বের নায়িকা শ্রীদেবীর মতন দেখতে লাগতেছে সাহেব হ্যাঁ। কই আমি কই সিরা দেবী, সি সি সি। আরে শ্রীদেবী না, ওনার শ্রীদেবী। পায়ের কায়নকের যোগ্যতাও তো আমার নাই। আমার চোখে দেখতেছি আবার যোগ্যতা, আমি তো তোর যোগ্যতা দিচ্ছি, আবার কি কইছিস এগুলা? সাহেব বুঝি না আপনার মতি গতি, আজকে আপনার কি হয়েছে আমি সেটাও বুঝতেছি না। আচ্ছা ওইসব বাদ দে, ওই আমার কিন্তু ক্ষুধা লাগছে। ওই শোল মাছ আছে না, শোল মাছ দেওয়া লাউ দিয়া সুন্দর করে একটু পাকা, হ্যাঁ একটু জিরে বাজিয়ে দিবি ফাঁকি করে, এটা গিরানটা বাইরে না, ওটাই ভাত খাওয়া যাবে। আর তোর সাহেব আপনি এক কথা কয়বার কন? কি সকালে রান্না করে গিয়া কইলেন আজকে একটু ইলিশ মাছ রান্না করতে আর একটু চিংড়ি মাছ রান্না করতে আর ডাল রান্না করতে, এখন আবার কইতাছেন শোল মাছ রান্না করবো। আর ওগুলা কি করবো, ফ্রিজে তুলে তুমি? ওরে ওডি এখন রেখে দে, আমার মনে যেটা চাইছে সেটাই কর, যেটা কইছি কইছি মানে তুই ভুলে যা, এটা কই নেই তোরে, ঠিক আছে? তুই তাড়াতাড়ি যা, আর ওই ই কর, ওই কাপটা নিয়ে যা, এনে ফেলে গেছিস না। চাটাও তো খাইলেন না আপনি, বগর বগর করতে করতে চাটাও ঠান্ডা করে লাইছেন। তোরে দেখলি খালি আমার বগর বগর করতে মনে চায়। যাক, লাইনে আমি আইনে ফেলবো, একটু পটাইতে হইব, ওটাও সাইডে ফেলা পারি। আমি কই কি এখন তো আছে না, রান্না বান্না যে করতে যাবি না, পানি ছাড়া যেই তরকারি রান্না করা যায় সেটা রানবি, তার মধ্যে পানি কাটিস না। এটা আবার কি কথা? পানি ছাড়া আবার কোন তরকারি হয় আমি তো বুঝি না। সব তরকারিতেই তো পানি লাগে। আরে নতুন তরকারি লাগলে আবিষ্কার করবি, তারপর পানিতে হাত দেওয়া যাবে না, তুমি সুন্দর তো নষ্ট হয়ে যাবো গা। সাহেব আপনি কি করেছে দেখেন, আমি জায়গা পরে কথা কবনি। শোন না, যাবি তো 2 মিনিট একটু বস। সাহেব দেখেন আমি কিন্তু আপনার মতলব বুঝতেছি, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি আপনার আব্বার কাছে যাই, বিচার দিব এখন। এই শোন না, মাস শেষে বেতন পাস কত 9,500, আমি তো লাগলে 10,000 টাকা দিব, তারপরে না করিস না। সাহেব এটা আপনি কি করলেন? আমি কি টাকার পাগল না আমি টাকার কুমির যে আপনি আমার যা করবেন আমি তাই শুনবো? ও তুই টাকার পাগল না? না না, তুই যে আসলে কিসের পাগল তাই আমি বের করতেছি। দেখ তো ভিডিওটা, খুব সুন্দর না? এখন শোন, সাহেব আমার কথা যদি না শুনোস কোনো সমস্যা নাই গা, খালি ভিডিওটা অনলাইনে ছেড়ে দেখবো, সকালের মধ্যে দেখবি যে তুই আর মুখ দেখাই যাচ্ছিস না কাউ। সাহেব এটা আপনি কি কইতেছেন? উনি কি আমি একা আছি? উনি তো আপনার বাপেও আছে। আরো কেউ থাকুক, আমার কোনো সমস্যা নাই। সাহেব সাহেব আপনার হাতে ধরি পায়ে ধরি সাহেব, এই ভিডিওটা আপনি ছাড়েন না, আমার মান সম্মান থাকবো না। এমনি তো আমি বিধবা, তার মধ্যে যদি আপনি এগুলা করেন সাহেব তাহলে তো আমি এই এলাকায় থাকবার পারবো না। তোরা তো জায়গায় ধরা লাগবে না, হাতে পায়ে কেন তুই ধরবি? আমি তোর একটা জায়গায় শুধু আমার একটু ধরতে দে, তাইলে এর ভিডিও আর কোনো জায়গায় পাইবো না, ভিডিও জায়গায় চিন্তা করা যায়, দিকটা বাপে লুচ্চামি করেন আবার পোলাই হয়। কিলো না সাহেব আপনার কথা না 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 সাহেব সাহেব আমি আপনার কথা রাজি আছি, আপনি যা করবেন করেন, তাও ওই ভিডিওটা ছাড়েন না, কিন্তু এই ভিডিওটা কিন্তু ডিলিট দিয়ে দিতে হবে। হ্যাঁ ডিলিট দিয়ে দিব, কোনো সমস্যা নেই গা সাহেব এখনই কিন্তু ডিলিট দিবেন। কাজের শেষেই ভিডিও ডিলিট করে। ঠিক আছে সাহেব আইন।